যখনই সে এইভাবে অজু করে একাগ্রতার সাথে, নিবিষ্টতার সাথে, আত্মমগ্নতার সাথে নামাজের মধ্যে দাঁড়াবে, তার এই নামাজ তার পূর্ববর্তী সকল গুনাহকে ক্ষমা করে দিবে। এই পুরস্কার সব সময়ের জন্য। খুশু কি বিষয়? খুজুর অর্থ কি? খুজুর অর্থ হলো দৈহিক এবং আন্তরিক একাগ্রতা। ওলামায়ে কেরাম বলেছেন যে এই খুজুর 3টা ধাপ রয়েছে, 3টা স্তর রয়েছে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যে ওই সকল মুমিনরা সফলতা অর্জন করেছে যারা নামাজে খুজু অবলম্বন করে, যারা নামাজে আন্তরিকভাবে বিনীত, একাগ্র, নিবিষ্ট, তাদেরকে আল্লাহ তাআলা সফল বলেছে। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিমে একটি হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইমরিইম মুসলিমিন তাহদুরুহু সালাতুন মাকতুবা, যেই মুসলমানের সামনেই কোনো ফরজ নামাজ উপস্থিত হয়, ফায়ুহসিনু ওযুআহা ওয়া খুশুআহা ওয়া রুকুআহা, অতঃপর সে সুন্দর রূপে অজু করে, যথার্থ রূপে খুজুর সাথে নামাজ আদায় করে, ইল্লা কানাত কাফারাতান লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব মা লাম ইউতিল কাবাইর, যে এই নামাজ তার পূর্ববর্তী সকল সগীরা গুনার জন্য কাফফারা হয়ে যায়। এই নামাজ তার পূর্ববর্তী সকল কবিরা গুনার জন্য, সগীরা গুনার জন্য কাফফারা হয়ে যায়। তবে হাদিসে শর্ত দেওয়া হয়েছে মা লাম ইউতিল কাবীরা, যতক্ষণ না সে কবিরা গুনাহ করে। ও হাযাদ দাহরা কুল্লাহু, আর এই পুরস্কার কোনো বিশেষ সময়ের সাথে নির্দিষ্ট না, বরং এটা বান্দা যখনই এইভাবে অজু করে নামাজে দাঁড়াবে তখনই এই পুরস্কার প্রাপ্ত হবে। যখনই সে এইভাবে অজু করে একাগ্রতার সাথে, নিবিষ্টতার সাথে, আত্মমগ্নতার সাথে নামাজের মধ্যে দাঁড়াবে, তার এই নামাজ তার পূর্ববর্তী সকল গুনাহকে ক্ষমা করে দিবে। এই পুরস্কার সব সময়ের জন্য। তাহলে যে কোরআনের আয়াতের মধ্যে যে সফলতার কথা বলা হয়েছে, হাদিসের মধ্যে যে ক্ষমার কথা বলা হয়েছে, এই ক্ষমা প্রাপ্তির জন্য, সফলতা লাভের জন্য আমাদের নামাজ খুজুর সাথে হতে হবে, একাগ্রতার সাথে হতে হবে। খুজু কি বিষয়? খুজুর অর্থ কি? খুজুর অর্থ হলো দৈহিক এবং আন্তরিক একাগ্রতা। দেহের একাগ্রতা কি? দেহের একাগ্রতা হলো যে অনর্থক নড়াচড়া থেকে নিজেকে বিরত রাখা। অন্তরের একাগ্রতা কি? অন্তরের একাগ্রতা হলো যে আল্লাহ তাআলার দিকেই একদম মনকে তাক করে রাখা, মনকে নিবিষ্ট করে রাখা, আল্লাহ তাআলার দিকেই মনকে ঝুঁকিয়ে রাখা। এটা হচ্ছে হৃদয়ের, মনের, অন্তরের একাগ্রতা, খুশু। তো এই দৈহিকভাবে এবং আন্তরিকভাবে যখন খুজু অবলম্বন হবে, তখন এই নামাজের মাধ্যমে আমরা সফলতার আশা করতে পারি, ক্ষমা লাভের আশা করতে পারি। ওলামায়ে কেরাম বলেছেন যে এই খুজুর 3টা ধাপ রয়েছে, 3টা স্তর রয়েছে। প্রথম ধাপ হলো যে নামাজের মধ্যে আমরা যা কিছু তেলাওয়াত করছি, অথবা যখন জামাতের সাথে নামাজ পড়তেছি তখন যা তেলাওয়াত শুনতেছি, এটার শব্দটা খুব মনোযোগের সাথে শোনা। এটা হচ্ছে খুজুর প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হলো আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ যারা কোরআনের অর্থ বুঝি, যখনই কোরআন তেলাওয়াত করব নামাজের মধ্যে অথবা কোরআন তেলাওয়াত শুনব, তখন অর্থ বোঝার চেষ্টা করা, অর্থের দিকে ধ্যান রাখা, অর্থের দিকে মনোযোগ রাখা। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ হলো নামাজে যখন আমরা দাঁড়াবো তখন আমাদের ভেতরে এই চিন্তা থাকতে হবে, এভাবে চিন্তা করব যে আমি আল্লাহকে দেখছি, আমি আল্লাহকে দেখছি। আর যদি এই রকম বড় মাপের চিন্তা করার সামর্থ্য না হয়, তাহলে এতটুকু চিন্তা করতে পারি যে আল্লাহ আমাকে দেখছেন। হাদিসে জিবরিলের মধ্যে হযরত জিবরিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কথোপকথন হচ্ছিল, তখন হযরত জিবরিল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসান সম্পর্কে কিছু বলেন। তখন তিনি বলেছেন আল ইহসান, ইহসান হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যেমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। এখন যদি আমি আল্লাহকে সরাসরি দেখতে পাই, তাহলে আমার
মন এবং দৈহিক অবস্থা কীরকম হবে, দৈহিকভাবে আমি কতটা স্থির থাকব, কতটা বিনম্র থাকব, আন্তরিকভাবে কতটা মনোযোগ আমি আবদ্ধ করে রাখব আল্লাহর প্রতি। দুনিয়ায়ও যখন আমরা কাউকে শ্রদ্ধা করি, সম্মান করি, তখন সে যদি আমার সামনে উপস্থিত থাকে, তখন আমার শারীরিকভাবে এবং মানসিকভাবে আমার পরিস্থিতি, আমার অবস্থা কীরকম হয়, কতটা সতর্ক, সচেতন, সশ্রদ্ধ আমি থাকি। অনেক সময় তো আমরা এরকমও করি যে যাকে আমি খুব মানি, মান্য করি, ভক্তি করি, শ্রদ্ধা করি, সে আমার সামনে উপস্থিত নাই, কিন্তু আমি মানসিকভাবে মনে করি যে সে আমার সামনে আছে, এবং সেটা রেখে আমি আমার মনোযোগ সৃষ্টি করি, আমি আমার কাজের মধ্যে একাগ্রতা তৈরি করি। তো হাদিসের মধ্যে বলা হইতেছে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যে তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে না দেখতে পাও, অর্থাৎ আল্লাহকে না দেখার পরিস্থিতি তোমার মধ্যে তৈরি না হয়, ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে এতটুকু ভাবো যে তিনি আমাকে দেখছেন। ফাইন্নাহু ইয়ারাকা, তিনি তোমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, এতটুকুও যদি মনের ভেতরে থাকে, তাহলে নামাজের মধ্যে আমরা যে অনর্থক নড়াচড়া করি, আমাদের মন এদিক ওদিক দৌড়ে চলে যায়, পালিয়ে যায়, এগুলো কমে আসবে। তো ওলামায়ে কেরাম এই খুশু খুজুর 3টা ধাপ বলেছেন। অনেকে অভিযোগ করে যে নামাজের মধ্যে তো মন বসে না, আমাদের নামাজ আর কি নামাজ, এই নামাজ আল্লাহ কি কবুল করব, গিয়া তো 2টা সেজদা ঠুকে আসি, এই নামাজের কি, এই নামাজের মাধ্যমে কি বা আশা করতে পারি, এ জাতীয় অবিবেচনা প্রসূত কথাবার্তা অসতর্কতাবশত আমাদের মুখ থেকে বের হয়ে আসে। এভাবে নামাজকে অবমূল্যায়ন না করা উচিত, এভাবে নামাজকে অবমূল্যায়ন না করা উচিত। বরং এটা চিন্তা করা উচিত, হ্যাঁ আমার নামাজের মধ্যে মন এদিক সেদিক চলে যাচ্ছে, কিন্তু অনেক লোক তো এমন আছে যার নামাজ পড়ার তৌফিকই হইতেছে না, যার জামাতে শরীক হওয়ার তৌফিকই হইতেছে না। আমার তো এইটা শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ তাআলা আমাকে জামাতে শরীক হওয়ার তৌফিক দিচ্ছেন, নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, এটাও তো কম না, এটাও তো অনেক বড় কথা। অনেক মানুষ আছে বেনামাজি, দিনের পর দিন নামাজ পড়তেছে না, পশ্চিম দিকে চিনে না, নামাজ রোজার কোনো খবর নাই, আল্লাহ তো আমাকে এটার তৌফিক দিছেন। তো ওই নিয়ে হতাশাগ্রস্ত না হয়ে বরং এটা নিয়ে চিন্তা করা উচিত যে কি করলে আর কি না করলে নামাজের মধ্যে আমার একাগ্রতা আসবে, এটা নিয়ে চিন্তা করা উচিত যে কি কি প্রস্তুতিমূলক কাজ হতে পারে, যে কাজগুলো যদি আমি ঠিকমতো সম্পন্ন করি, তাহলে আমার নামাজ ওই সাহাবিওয়ালা নামাজ হবে, নবীওয়ালা নামাজ হবে, আমার নামাজের মধ্যে খুশু খুজু আসবে, সেটা নিয়ে চিন্তা করা উচিত। নামাজের প্রস্তুতিমূলক এরকম 4টা কাজ আছে, যে 4টা কাজ কেউ যদি সচেতনভাবে করে, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ তার নামাজের মধ্যে খুশু খুজু আসবে। এর মধ্যে 1 নাম্বার কাজ হলো নামাজ পড়ার জন্য পাকসাফ হতে হয়। পেশাব পায়খানার বেগ নিয়ে নামাজ পড়াকে ফুকাহায়ে মাকরু বলেছেন, মাকরুহে তাহরিমি বলেছেন। তো এই নামাজ পড়ার আগে আমি ইস্তেনজা করলাম, শরীয়ত যেভাবে আমাদেরকে ইস্তেনজা করার, পেশাব পায়খানা করার নির্দেশনা দিয়েছে, ঠিক সেইভাবে পেশাব পায়খানা করা সময় নিয়ে। অনেক সময় হয় যে নামাজের অল্প সময় বাকি আছে, দৌড়ে পেশাব করতে চলে যেতেছে, পেশাব ঠিকমতো ক্লিয়ার হয় না, এরপর নামাজের মধ্যে দাঁড়ায়, তখন ওয়াসওয়াসা মনের মধ্যে আসে যে ঠিকমতো হইল কিনা ক্লিয়ার, নাকি 2-1 ফোঁটা আবার কাপড়ের মধ্যে পড়ে গেছে, এই ওয়াসওয়াসা পুরা নামাজ ধরে চলতে থাকে। তো এই জন্য যতটুকু সময় জাল লাগে যে একেবারে ঠিকঠাক মতো সেই ইস্তেনজা করলো। কারণ কারো শরীরে অথবা কাপড়ের মধ্যে যখন নাপাকি থাকে, তখন নাপাকির এটা একটা আসর, নাপাকির একটা বদ আসর আছে না, নাপাকির একটা বদ আসর হলো যে নাপাকি মনের মধ্যে ওয়াসওয়াসা তৈরি করে, মনের মধ্যে নোংরা অপবিত্র চিন্তা আনে, এটা শরীর এবং কাপড়ের নাপাকির আসর। এখন আমি যখন ঠিকঠাক মতো আমার শরীর পাক করব, কাপড় পাক করব, তখন আমার মনের মধ্যেও স্থিরতা আসবে। ওই যে ওয়াসওয়াসা, শয়তানের কুমন্ত্রণা, নোংরা অপবিত্র খারাপ চিন্তা, এগুলা থেকেও আমি বাঁচতে পারবো, আল্লাহ তাআলা এগুলা থেকেও আমাকে হেফাজত করবে। তাহলে 1 নাম্বার প্রস্তুতি হলো যে ভালোভাবে স্থিরতার সাথে, ইতমিনানের সাথে ইস্তেনজা করা। দ্বিতীয় প্রস্তুতি হলো অজু। অজুকে হাদিসের মধ্যে নামাজের চাবি বলা হয়েছে, নামাজের চাবি বলা হয়েছে। তো চাবি যদি ভালো হয় তাহলে ঠিকমতো তালা খুলে, চাবি যদি নষ্ট হয় তাহলে তো তালা খুলবে না। অজু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, নামাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অজুর শুরুতে বিসমিল্লাহ বলা, আমাদের মাযহাবে যদি অজুর শুরুতে বিসমিল্লাহ বলা জরুরি না, কিন্তু অজুর সুন্নাহ অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা।
এরপরে অজুর শুরুতে নিয়ত করা যে আমি নামাজের জন্য অজু করতেছি। এটা আমার স্বাভাবিক কোনো হাত মুখ ধোয়া না, বরং এটা আমার নামাজের চাবি। এই অজুর মাধ্যমে আমি আমার নামাজ শুরু করব। এইভাবে নিজের ভেতরে নিয়তটাকে উপস্থিত রাখা। নামাজে অজুর মধ্যে যত সুন্নাহ আছে, যত আদাব আছে, সেগুলো লক্ষ্য করা যে সেই সুন্নাহ মোতাবেক অজু হচ্ছে কিনা, আদব রক্ষা করে অজু হচ্ছে কিনা। এবং এই গত সপ্তাহে আমরা একটা হাদিস সম্পর্কে আলোচনা করেছি, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, যে মানুষ যখন অজু করতে থাকে, কোনো মুসলমান যখন অজু করতে থাকে, তখন চোখ দিয়ে যে সে গুনাহ করেছিল, মুখ ধোয়ার সাথে সেই গুনাহ ঝরে পড়তে থাকে। হাত দিয়ে যে গুনাহ করেছিল, হাত ধোয়ার সাথে সেই গুনাহ ঝরে পড়তে থাকে। পা দিয়ে যে গুনাহ করেছিল, সেই পা ধোয়ার সাথে সে গুনাহ ঝরে পড়তে থাকে। এই যে হাদিসের মধ্যে যে বক্তব্যটা আছে, এই বক্তব্যের মর্মটা অজু করার সময় আমার জেহেনে, আমার চিন্তায় উপস্থিত থাকতে হবে যে আমি হাত ধুচ্ছি, আমার গুনাহগুলো ঝরে পড়তেছে। আমি মুখ ধুইতেছি, আমার গুনাহগুলো ঝরে পড়তেছে। আমি পা ধুইতেছি, আমার গুনাহগুলো ঝরে পড়তেছে। এই যে হাদিসের যে মর্ম, যে বক্তব্য, এটা অজু করার সময় আমার চিন্তায় থাকতে হবে। তাহলে এটা আমার মধ্যে একটা পরিবর্তন ঘটাবে, যে পরিবর্তনের ফলে নামাজের মধ্যে আমার খুশু আসবে, খুশু সৃষ্টি হবে। হযরত আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ব্যাপারে প্রসিদ্ধ আছে এক কথা, যে তিনি যখন অজু করতেন তখন অজুর সাথে সাথে যে গুনাহ ঝরে পড়ে, এই গুনার আকার তিনি দেখতে পেতেন। এই গুনার আকার তিনি দেখতে পেতেন, যে এই গুনাহ ঝরে পড়তেছে, এই গুনাহ ঝরে পড়তেছে, এটা তিনি দেখতে পেতেন। প্রসিদ্ধ আছে ওনার ব্যাপারে, এই গুনাহ উনি দেখতে পেতেন। এই জন্য অজুর সময় এই ভিতরে এই চিন্তাটা জাগরুক থাকতে হবে। 3 নাম্বার যেই প্রস্তুতিমূলক কাজ, সেটা হলো যে অজু করার পর তাহিয়াতুল উজু 2 রাকাত নফল নামাজ পড়া। অজু করার পর 2 রাকাত তাহিয়াতুল উজু নামাজ পড়া। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডেকে বলছেন যে, বেলাল, আমি যখন মেরাজে গেলাম তখন আল্লাহ তাআলা আমাকে বেহেশতে ভ্রমণ করিয়েছেন। তখন আমি আমার সামনে তোমার পায়ের শব্দ শুনতে পেয়েছি। যেমন দুনিয়াতে কোনো বাদশার দেহরক্ষী থাকে, ওই রকম দুনিয়াতে বাদশাদের দেহরক্ষী থাকে না, বডিগার্ড থাকে, ওই রকম আমি আমার সামনে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। তো তুমি আমাকে বলো যে তুমি দুনিয়ায় এমন কি কাজ করেছো, এমন কি আমল করেছো, যেই আমলের কারণে তুমি জান্নাতে আমার সামনে দেহরক্ষী হিসেবে থাকবে। আল্লাহ তাআলা জান্নাতে তোমাকে আমার দেহরক্ষী বানানোর মতো মর্যাদা দিয়েছেন। তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বিনয়ের সাথে বলতেছেন যে, এরকম কোনো আমল করছি বলে তো আমার মনে হয় না। নিজের নগণ্যতা, নিজের তুচ্ছতা প্রকাশ করতেছেন যে এরকম কোনো আমল করেছি বলে তো আমার মনে হয় না। তবে একটা আমল আমি করতাম, যে যখনই আমার অজু ভঙ্গ হতো, অজু ভেঙে যেত, অজু ছুটে যেত, তখনই আমি অজু করে নিতাম। আর যখনই অজু করতাম তখনই আমি এই ধারণা করতাম যে ইন্না লিল্লাহি আলাইয়া রাকাতান, ইন্না লিল্লাহি আলাইয়া রাকাতাইন, যে আমার উপর আল্লাহর জন্য 2 রাকাত নামাজ রয়েছে। তখনই আমি 2 রাকাত নামাজ পড়ে ফেলতাম। এই আমলটুকু আমি করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিমা, এই 2 রাকাত নামাজ, এই আমলের কারণেই তুমি এরকম মর্যাদা লাভ করেছো। তো এই যে তাহিয়াতুল ওযু, যখনই আমার অজু ভেঙে যাবে আমি অজু করে নেব, এবং অজু করা মাত্রই, বিশেষ করে ফরজ নামাজের জন্য যখন অজু হবে, জামাতের জন্য যখন আসবো, তখন 2 রাকাত নামাজ পড়ে নিব। এটাও কিন্তু আমার মূল নামাজ, যেটা ফরজ নামাজ, এই ফরজ নামাজের জন্য মানসিকভাবে আমাকে প্রস্তুত করবে। এরপরে তাহিয়াতুল মসজিদের 2 রাকাত নামাজের কথা হাদিসের মধ্যে এসেছে, যে মসজিদে যখনই আসবো তখনই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে নেব। নফল নামাজ 2 রাকাত, সময় কত লাগে? 3-4 মিনিটে 2 রাকাত নামাজ পড়া হয়ে যাবে, ছোট সূরা দিয়ে পড়লে। উলামায়ে কেরাম বলেছেন, ফুকায়ে কেরাম, যে মসজিদে এসে বসার আগেই এই 2 রাকাত নামাজ পড়া উত্তম। কিন্তু কখনো কখনো এরকম হতে পারে যে মসজিদে ঢুকে গেছি, বসে গেছি, এরপরে মনে পড়ছে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ তো পড়ে নেওয়া যেত। তো এরপরেও 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ার সুযোগ আছে, তবে বসার আগে পড়ে নেওয়া উত্তম। একবার বসে গেলে আর 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়া যাবে না, বিষয়টা এরকম না। বসে গেলেও 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়া যাবে। 4 নম্বর প্রস্তুতি হলো যে নামাজের আগে যে সুন্নতগুলো আছে, কিছু সুন্নত আছে সুন্নতে মুআক্কাদা, কিছু সুন্নত আছে সুন্নতে গায়রে মুআক্কাদা।
আসরের নামাজ, এশার নামাজের আগে যে 4 রাকাত করে সুন্নত, এই সুন্নতগুলো সুন্নতে গায়রে মুআক্কাদা, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। ফজরের নামাজের আগে যে 2 রাকাত সুন্নত আছে, এই 2 রাকাত সুন্নত সুন্নতে মুআক্কাদা। যোহরের নামাজের আগে যে 4 রাকাত সুন্নত আছে মুআক্কাদা, পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। মাগরিবের নামাজ যেহেতু দ্রুত পড়তে বলা হয়েছে, এই জন্য মাগরিবের নামাজের আগে 2 রাকাত সুন্নতের কথা নেই। তবে কোন কোন হাদিসে মাগরিবের নামাজের আগেও 2 রাকাত সুন্নতের কথা আছে। কোন কোন হাদিসের মধ্যে মাগরিবের নামাজের আগেও 2 রাকাত সুন্নতের কথা আছে, যে মাগরিবের আগেও দ্রুত 2 রাকাত সুন্নত পড়া, এটা সাহাবায়ে কেরাম করতেন। কেউ কেউ, ব্যাপকভাবে আমলটা ছিল না, কেউ কেউ করতেন। তো মোট কথা হলো, এই যে নামাজের আগে যে প্রস্তুতি, ভালোভাবে স্থিরতার সাথে ওয়াসওয়াসা দূর করে ইস্তেঞ্জা করা, তারপরে অজু করা, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল অজু আদায় করা, নামাজের আগে সুনানে মুআক্কাদা, গায়রে মুআক্কাদা এগুলো আদায় করা, এগুলো সব হবে আমি যে সালাতুন মাকতুবা ফরজ নামাজ পড়ব, এই ফরজ নামাজের জন্য প্রস্তুতি। এই সবগুলো প্রস্তুতি যদি আমি সচেতনভাবে আদায় করি, হ্যাঁ, সচেতনভাবে যদি এই সবগুলো প্রস্তুতি আমি আদায় করি, আর তাহলে এই প্রস্তুতি অবশ্যই আমার ফরজ নামাজের মধ্যে প্রভাব সৃষ্টি করবে। এই প্রস্তুতিগুলো আমার নামাজে খুশু খুজু অবলম্বন করার ক্ষেত্রে সহায়ক হবে। আর নামাজের মধ্যে যদি খুশু খুজু অবলম্বন করি, তাহলে তো আল্লাহ ঘোষণাই দিয়েছেন যে যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে তারা সফলকাম, তারা সফলতা অর্জন করেছে, তাদেরকে সফলকাম বলেছেন। হাদিসের মধ্যে বলা হলো যে পূর্বের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এই নামাজের মাধ্যমে। তো এইরকম ঘোষণা তো আছেই, তবে আরেকটা আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের মানব জীবনে যে প্রভাব সৃষ্টি হবে, সেটা হলো যে খুশু খুজুর ভেতর দিয়ে আমাদের মধ্যে কিছু পরিবর্তন ঘটবে। সে পরিবর্তনগুলো কি? সেই পরিবর্তন হলো যে নামাজের মধ্যে খুশু খুজুর যে চর্চাটা হবে, সেটার মাধ্যমে নামাজের বাহিরেও আমাদের চলাফেরার মধ্যে স্থিরতা আসবে, যে চঞ্চলতা আছে সেটা দূর হবে, স্থিরতা আসবে, আমাদের কথাবার্তার মধ্যে স্থিরতা আসবে, ভেবে চিন্তে কথা বলবো। মানুষ যখনই কোনো অবস্থা দ্বারা প্রভাবিত হয়, সাধারণত আমরা যখন রাগান্বিত হই কোনো বিষয়ে, তখন যদি এরকম করি যে হঠাৎ করে চট করে আমার রাগ হয়ে গেছে, আমি 1 মিনিট অপেক্ষা করলাম, এই 1 মিনিট আমি যদি ধৈর্য ধরে অপেক্ষা করতে পারি, তাহলে আমার আচরণ যেমন হবে, আর যদি সাথে সাথে সেটা রিয়্যাক্ট করি, সেই যে আচরণ হবে, এই দুইটার মধ্যে বিস্তর তফাৎ। এই 1 মিনিট অপেক্ষা করার কারণে আমি নিজেকে গুছিয়ে নিব, আমার রাগকে সংবরণ করব, যে অযাচিত কথা, যে অনভিপ্রেত কথা আমার মুখ দিয়ে বের হয়ে যাওয়ার কথা ছিল, হ্যাঁ, যে আচরণের কারণে অপর ভাই কষ্ট পেতে পারতো, এই যে 1 মিনিট আমি নিজেকে সবর করলাম, 1 মিনিট ধরে রাখলাম, এর ফলে দেখা যাবে যে আমি তাকে হয়তো কিছু বলবো, কিন্তু সেটার মাধ্যমে আমি আমার রাগ মেটাবো না, সেটা তার জন্য নুসহের হবে, সেটা তার জন্য নসিহা হবে। তো এই জন্য এই যে নামাজের খুশু খুজুর মাধ্যমে আমাদের ভেতরে, আমাদের কথাবার্তায়, আমাদের চালচলনে এই স্থিরতাটা আসবে। আর কথাবার্তায় চালচলনে যখন স্থিরতা আসে মানুষের, তখন সেটা তার কাজে কর্মে প্রকাশ পায়, তার চিন্তা চেতনায় প্রকাশ পায়, চিন্তা চেতনাও পরিশীলিত হয়, মার্জিত হয়। তো এইভাবে নামাজের খুশু খুজু আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। চতুর্থ যে বিষয়, সেটা হলো যে নামাজ হচ্ছে দোয়া। নামাজ হচ্ছে দোয়া, পুরো নামাজটাই একটা দোয়া। কারণ নামাজের মূল আবিধানিক অর্থ হলো দোয়া করা, এবং কোরআনুল কারিমে নামাজ দোয়া অর্থে ব্যবহৃত হয়েছে। এক সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম ওয়া সাল্লি আলাইহিম ফাইন্না সালাতাকা সাকানুল লাহুম, যে আপনি তাদের থেকে যাকাত গ্রহণ করুন, এই যাকাত তাদেরকে পবিত্র করবে, পরিশুদ্ধ করবে। আর যাকাত যখন তাদের থেকে গ্রহণ করবেন, ওয়া সাল্লি আলাইহিম, যাকাত দাতাদের জন্য দোয়া করবেন, ফাইন্না সালাতাকা, কেননা আপনার দোয়া সাকানুল লাহুম, তাদের জন্য প্রশান্তির কারণ হবে। তো এখানে ওয়া সাল্লি আলাইহিম, তাদের জন্য দোয়া করুন, সালাত শব্দ ব্যবহার হয়েছে দোয়ার অর্থে। দোয়া হচ্ছে সালাত শব্দের মৌলিক আবিধানিক অর্থ, এটা মূল অর্থ। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে নামাজকে নামাজ এই জন্যই বলা হয় যে নামাজের তেলাওয়াত, নামাজের তাসবিহ, নামাজের জিকিরের মধ্যে দোয়ার অর্থ আছে, এই জন্য নামাজকে নামাজ বলা হয়। এবং উনি এটা বলেছেন যে হাদা কওলু জামাহিরিল
জামাহিরি আহলিল লুগা আল আরবিয়া ওয়াল ফুকাহা ওয়া গায়রিহিম, যে অধিকাংশ আরবি ভাষাবিদ এবং ফকিদের বক্তব্য হলো যে নামাজকে এই জন্যই নামাজ বলা হয় যে তার মধ্যে দোয়া আছে, তার তেলাওয়াতের মধ্যে দোয়া আছে, তার জিকিরের মধ্যে দোয়া আছে, তার তাসবিহের মধ্যে দোয়া আছে, এই জন্য নামাজকে নামাজ বলা হয়। বুখারী শরীফের এক দীর্ঘ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলতেছেন হাদিসে কুদসিতে যে কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, যে নামাজকে মানে সূরা ফাতিহাকে, সূরা ফাতিহা তো পড়তেই হয়, নফল নামাজ পড়ি, ফরজ নামাজ পড়ি, যে নামাজই পড়ি সূরা ফাতিহা পড়তেই হবে। তো এই সূরা ফাতিহার ব্যাপারে বুখারী শরীফে এসেছে যে কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, নামাজকে অর্থাৎ সূরা ফাতিহাকে আমি আমার মাঝে আর আমার বান্দার মাঝে দুই ভাগে বিভক্ত করেছি। ওয়ালি আবদি মা সাআলা, আর আমার বান্দা যা চেয়েছে তা সে পাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা জবাব দেন। যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলি আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে, গুণগান গেয়েছে। যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্ব বয়ান করেছে। এরপরে যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ তাআলা বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, যে এটা আমার আর আমার বান্দার মাঝে। ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা যা চেয়েছে তা পাবে। এরপরে যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আল্লাহ তাআলা বলেন হাদা লি আবদি, এটা আমার বান্দার জন্য। ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা যা চেয়েছে তা সে পাবে। তাহলে এই যে নামাজের মধ্যে সূরা ফাতিহা, যেটা আমাদের প্রত্যেক নামাজে পড়তেই হয়, এর ভেতর দিয়ে কিন্তু আল্লাহ তাআলার সাথে একটা প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে একটা কি হয়, কথোপকথন হয়, আল্লাহ তাআলার সাথে একটা কনভারসেশন হয়। আল্লাহ তাআলার সাথে এই যে কথোপকথন, এই কথোপকথনটা এক ধরনের দোয়াই, এই কথোপকথন এক ধরনের দোয়াই। নামাজের ভিতরে আমরা তেলাওয়াত করি, বিভিন্ন আয়াত আসে যেগুলোর মধ্যে দোয়ার অর্থ আছে, জিকির করি, তাসবিহ করি নামাজের ভেতরে, হ্যাঁ, দোয়ায়ে মাসুরা পড়ি, কত সুন্দর সুন্দর দোয়া আছে। দোয়ায়ে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, যে আল্লাহ নিজের উপরে অনেক জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, তোমার পক্ষ থেকে ক্ষমা করে দাও। এগুলো তো দোয়াই, এগুলো তো দোয়াই। নামাজের ভেতরে যে সমস্ত তাসবিহাত আছে, যে সমস্ত জিকির আছে, এগুলোও দোয়া, এগুলোও দোয়া। এক হাদিসের মধ্যে আছে যে আল্লাহর জিকির এক প্রকার দোয়াই। কিভাবে দোয়া? আল্লাহর জিকির করতেছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছি, এগুলো দোয়া হয় কিভাবে? এগুলো দোয়া এইভাবে যে আমি যখন আল্লাহর প্রশংসা করি, আল্লাহর মহত্ব বর্ণনা করি, আল্লাহর গুণগান গাই, তখন আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। আর আল্লাহ তাআলার সন্তুষ্টি বান্দার প্রতি আল্লাহর রহমতকে সৃষ্টি করে, রহমতের উদ্রেক করে। এইভাবে দোয়া, যে আমি যখন কারো প্রশংসা করলাম, দুনিয়ায়ও কারো প্রশংসা করলে সে আমার প্রতি সন্তুষ্ট হয় না? সন্তুষ্ট হয়ে দেখা যায় যে কোনো অনুগ্রহ করতেছে, কোনো কিছু আমাকে দিতেছে। তো আল্লাহ তো অনেক বড় দাতা, আল্লাহর যখন আমরা প্রশংসা করি, বরত্ব বয়ান করি, তখন আল্লাহ তাআলাও সন্তুষ্ট হন। আর আল্লাহর এই সন্তুষ্টির ভেতর দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেন? দয়া করেন, অনুগ্রহ করেন, ক্ষমা করে দেন। তো যে সমস্ত বিষয় জিকির, সেগুলো প্রকারান্তরে কি? দোয়াই। এরপরে নামাজের ভেতরে তো বিভিন্ন দোয়ার কথা আছে, ওগুলো আমরা পড়েও থাকি। নামাজের পরেও দোয়ার কথা এসেছে হাদিসের মধ্যে, নামাজের পরেও দোয়ার কথা এসেছে। এক হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনি শান্তিদাতা, ওয়া মিনকাস সালাম, আপনার পক্ষ থেকেই শান্তি, তাবারাকতা যাল জালালি ওয়াল ইকরাম, হে প্রতাপ ও মর্যাদার অধিকারী, আপনি প্রভূত বরকতময়। তো এই যে আল্লাহ তাআলার কাছে আল্লাহর প্রশংসা বয়ান করা হলো, এর মাধ্যমে কিন্তু আল্লাহর কাছে দোয়াই করা হলো, এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে রহমত চাওয়া হলো, এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত চাওয়া হলো। এরপরে আরেক হাদিসের মধ্যে আছে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু দাউদ শরীফের হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত মুআযকে হাতে ধরে বলছেন, আল্লাহর কসম মুআয আমি তোমাকে ভালোবাসি, আল্লাহর কসম মুআয আমি তোমাকে ভালোবাসি। কখনো নামাজের পরে এই দোয়া পড়তে ছাড়বে না। একটা দোয়া শিখাইছেন, যে বলছেন যে কখনো নামাজের পরে এই দোয়া পড়তে ছাড়বে না। সে দোয়াটা কি? সে দোয়া হলো
আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। আরেক হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজের পরে 33 বার আলহামদুলিল্লাহ বলবে, 33 বার সুবহানাল্লাহ বলবে। হাদিসের শব্দ হলো তাসবিহ বলবে 33 বার, তাহমিদ বলবে 33 বার, আর তাকবীর আল্লাহু আকবার বলবে 33 বার। 99 বার হলো। আরেকটা দোয়া পরে 100 বার পূরণ করবে। সে দোয়াটা কি? সে দোয়াটা হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে নামাজের আদ্যপান্ত, নামাজের ভেতর বাহিরে শুধু দোয়া আর দোয়াই রয়েছে। একজন মুমিন যখন এরকম দোয়া করতে অভ্যস্ত হয়ে যাবে তখন তার জীবনের মধ্যে কি পরিবর্তনটা হবে? তার জীবনের মধ্যে এই পরিবর্তনটা হবে যে সে কোনো কিছু চাওয়ার জন্য আল্লাহ ছাড়া আর কারো মুখাপেক্ষী হবে না। সে অন্য কারো কাছে চাইবে না, অন্য কারো কাছে হাত পাতবে না। তার পেরেশানি হোক, তার দুঃখ হোক, যন্ত্রণা হোক, যাবতীয় সমস্যা সে আল্লাহর কাছেই নিবেদন করবে। এই যে মানুষের কাছে না চাওয়ার অভ্যাস তৈরি হওয়া, ইফাত, মানুষের কাছে না চাওয়ার অভ্যাস তৈরি হওয়া, এটা একজন মুমিনের অনেক বড় সম্পদ। এটা একজন মুমিনের অনেক বড় সম্পদ। তার মর্যাদাকে অক্ষুণ্ণ রাখে, তার সম্মানকে অক্ষুণ্ণ রাখে। মানুষের কাছে হাত পাতলে, মানুষের কাছে চাইলে মর্যাদা ক্ষুণ্ণ হয়, মানুষ ছোট হয়ে যায়। এই নামাজের ভেতরে, দোয়ার ভেতর দিয়ে আমাদের ভেতরে যে এই আত্মমর্যাদা তৈরি হয়, এটা আমাদের জীবনের অনেক বড় সম্পদ। পঞ্চম যে বৈশিষ্ট্য সেটা হলো নামাজের হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য লাভের অনেক বড় মাধ্যম। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন কাল্লা লা তুতিউহু ওয়াসজুদ ওয়াকতারিব, যে কখনো নয়, লা তুতিউহু, তুমি তার আনুগত্য করো না, তুমি তার পরোয়া করো না, ওয়াসজুদ, তুমি সেজদা করো, ওয়াকতারিব, তুমি আল্লাহর এই সেজদা এবং অন্যান্য আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সম্বোধন করে আল্লাহ তাআলা এগুলো বলতেছেন। আবু জাহেল বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন নামাজে দাঁড়াতেন বিভিন্নভাবে যন্ত্রণা দিত, বিভিন্নভাবে মনোযোগ বিঘ্নিত করার চেষ্টা করত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা এই নির্দেশনা দিতেছেন যে সে যে বিভিন্নভাবে পায়তারা করে তোমাকে যন্ত্রণা দেওয়ার জন্য, লা তুতিউহু, তাকে একদম কেয়ারই করো না, পরোয়া করো না, ওয়াসজুদ ওয়াকতারিব। তো নামাজ আল্লাহ তাআলা, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ হয়। সব কিছুই তো আল্লাহ তাআলার নিকটে। পৃথিবীর এমন কিছু আছে আল্লাহর কবজার বাইরে? সব কিছু আল্লাহ তাআলার কাছে। এমন কিছু আছে যেগুলো আল্লাহ তাআলা থেকে অনেক দূরে, আল্লাহ তাআলা থেকে অদৃশ্য। তাইলে এই যে মুমিন যে নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে, এর মানে কি? মুমিন যে নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে, এর মানে কি? এক হাদিসের মধ্যে আসছে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী হয় যখন সে সেজদারত থাকে। বান্দা সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী হয় যখন সে সেজদারত থাকে। আল্লাহ তাআলা এই যে আল্লাহর নিকটবর্তী হওয়া, সব কিছু আল্লাহর নিকটবর্তী, কাফির বলেন, ফাসিক বলেন, সব কিছু আল্লাহ তাআলার সামনে, আল্লাহর কবজায়, আল্লাহ থেকে কোনো কিছু অদৃশ্য না, দূরে না। তাহলে এই যে নৈকট্য লাভ এটা দিয়ে কি বোঝানো হয়েছে? এটা দিয়ে বোঝানো হয়েছে যে নামাজের মাধ্যমে নৈকট্য লাভ হবে, অর্থাৎ নামাজের মাধ্যমে মুমিন এমন পর্যায়ে চলে যায় যে এই পর্যায়ে চলে যাওয়ার পরে আল্লাহ তাআলার রহমত, আল্লাহর অনুগ্রহের বাড়িধারা তার উপর বর্ষিত হতে থাকে। সে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত লাভ করতে থাকে, তার দারাজাত মর্যাদা বুলন্দ হতে থাকে, উন্নীত হতে থাকে। এই হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের মর্ম, আল্লাহর নৈকট্য লাভের অর্থ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমত মুমিনদের নিকটবর্তী। তো এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার যেই রহমত, নৈকট্য আমাদের লাভ হবে, এর ফলে কি হবে? এর ফলে আমাদের মধ্যে একটা পরিবর্তন আসবে। আল্লাহ তাআলার নৈকট্য যখন লাভ হয়ে যাবে তখন তার ভেতরে, তার চিন্তায় এটা কাজ করবে যে আল্লাহই আমার সঙ্গী এবং তিনি আমার সঙ্গী হিসেবে, আমার সাহায্যকারী হিসেবে, আমার অভিভাবক হিসেবে আমার জন্য যথেষ্ট। দুনিয়ার আর কিছু যা আমাকে আল্লাহ থেকে বিমুখ করতে চায়, যা আমাকে বিভ্রান্ত করে, পথচ্যুত করে, বিচ্যুত করে, এ কোনো কিছুর আমি পরোয়া করি না যখন আল্লাহর আমি নিকটবর্তী, আল্লাহ আমার সঙ্গী, আল্লাহ আমার অভিভাবক। এই যে এই আল্লাহর নৈকট্য লাভের ভেতর দিয়ে তার ঈমান তাজা হলো যে আল্লাহ তার সঙ্গে আছেন, সর্বাবস্থায় আল্লাহ তার সঙ্গী, আল্লাহর সাথে থাকেন, কারণ সে আল্লাহর নিকটে আছে, আল্লাহর আশীর্বাদ ধন্য, আল্লাহর রহমত প্রাপ্ত। এই আস্থা, নির্ভরতা যখন আল্লাহর প্রতি, তাওয়াক্কুল আল্লাহর প্রতি তার থাকে, তখন দুনিয়ার কোনো পেরেশানি তাকে বিচলিত করতে পারে না।
এমনভাবে বিচলিত করতে পারে না যে সেই বিচলিত হওয়ার কারণে সে ঈমান ভুলে যেতেছে, আমন ভুলে যাইতেছে, সে হা হুতাশ করতেছে সারা জীবন। এর ফলে দেখা যায় মানুষের দেহের উপরও প্রভাব ফেলে। এ সমস্ত বিচলিত দুনিয়ার ছোট ছোট ঘটনা, দুর্ঘটনা, সংকটের কারণে এমনভাবে বিচলিত হয়, হঠাৎ স্ট্রোক করে ফেলে, হার্ট অ্যাটাক হয়ে যায়, হ্যাঁ, বিভিন্নভাবে তার শরীরের উপর এটা প্রভাব ফেলে, অকাল মৃত্যু হয়ে যায়। তাহলে এই যে বিষয়গুলো নামাজের মাধ্যমে আমাদের যে বিষয়গুলোর আলোচনা হলো নামাজের বৈশিষ্ট্য হিসেবে, যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ পবিত্রতা লাভ, পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে ওঠা, আল্লাহর স্মরণ নিজের ভিতরে জাগরুক থাকা, উপলব্ধি, খুশুখুজুর সাথে নামাজ পড়ার ফলে নিজের দেহ মনের মধ্যে, চিন্তার মধ্যে, কর্মের মধ্যে যে স্থিরতা আসে সেটা লাভ হওয়া, হ্যাঁ, দোয়ার মাধ্যমে অন্যের কাছে মুখাপেক্ষী না হওয়ার যে প্রবণতা, যে অভ্যাস আমাদের ভেতরে গড়ে ওঠে, এবং পরিশেষে নামাজের মাধ্যমে যে আল্লাহর নৈকট্য লাভ হয়, সেই নৈকট্য লাভের মাধ্যমে পরনির্ভরতা আমাদের মধ্যে তৈরি হয়। এসব কিছুই কিন্তু আমাদের জীবনের মধ্যে একটা সুন্দর, পবিত্র, একটা লক্ষণীয় পরিবর্তন, প্রভাব সৃষ্টি করে। আর এই প্রভাবের ফলে একজন মুমিন ঠিক তেমনভাবে তৈরি হয় যেমনভাবে তৈরি হতে মুমিনকে নির্দেশ দেওয়া হয়েছে ইসলামী শরীয়তের মধ্যে। আর এমনভাবে সাহাবায়ে কেরামের নামাজ তো এরকম নামাজ ছিল, সাহাবায়ে কেরামের নামাজ এরকম নামাজ ছিল, এই জন্য সাহাবায়ে কেরাম এরকম মানুষ হতে পেরেছেন। তা আমাদের তো টার্গেট থাকবে, আমাদের নামাজ হবে নবীওয়ালা নামাজ, সাহাবিওয়ালা নামাজ, তাইলেই না আমরা তাদের মতো সোনার মানুষ হিসেবে নিজেদেরকে গড়তে পারবো। তো নামাজ সম্পর্কে এই যে কিছু আলোচনা হলো, এই আলোচনাগুলো আল্লাহ তাআলা পূর্ণ উপলব্ধির সাথে আমাদেরকে এগুলোর উপর আমল করার তৌফিক দিন। আমাদের নামাজের মধ্যে আল্লাহ তাআলা রুহানিয়াত পয়দা করুন। আমাদের নামাজকে আল্লাহ তাআলা খুব কবুল করুন।